12 কোটি 37 লাখ টাকার ধাক্কায় যে 6,000 কোটি টাকা লোকসান গুনতে হবে সেটা কি ঘুণাক্ষরেও ভেবেছিল আইসিসি? 9 কোটি 20 লাখ রুপির মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর গেল প্রায় 1 মাসে পাল্টেছে ক্রিকেটের দৃশ্যপট। ভারতের মদতপুষ্ট আইসিসি বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলে বাংলাদেশকে, যেখানে ভারতে বিশ্বকাপ খেলায় নিরাপত্তা শঙ্কার যৌক্তিক কারণ দেখিয়েছিল বিসিবি। এরপর পাকিস্তান দেয় সমর্থন। বিশ্বকাপ বয়কটের গুঞ্জন থাকলেও বয়কট করে শুধু ভারত ম্যাচ। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না থাকা মানে হাজার হাজার কোটি টাকার শ্রাদ্ধ আইসিসি সহ সম্প্রচারকারী, স্পন্সর ও বিজ্ঞাপনদাতাদের। পাকিস্তান যখন ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় তখন আইসিসি দেয় পাল্টা হুমকি। ক্রিকেট থেকে নিষিদ্ধ, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা, নির্বাসন সহ আরও কত কি। শেষমেশ পিসিবিকে আইসিসি জানায় ভারত ম্যাচ না খেললে হতে পারে মামলা, কিন্তু আসলে খেলাটা চলছে অন্য লেভেলে। প্রকাশ্যে মামলাবাজির কথা শোনালেও আইসিসির যে মাথায় হাত সেটা স্পষ্ট। বিপাকে না পড়লে কি আর পিসিবির সাথে তলে তলে সমঝোতার চেষ্টা করে আইসিসি? একাধিক ভারতীয় ও পাকিস্তানি গণমাধ্যমের খবর, পাকিস্তানকে ভারতের সাথে খেলতে রাজি করাতে গোপন মিটিং করেছে আইসিসি। বিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচতে আইসিসি এখন পাগল প্রায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দিয়েছে আইসিসি। অবশ্য আইসিসির এমন ব্যাকডোর কার্যক্রম নতুন কিছু নয়। বাংলাদেশকে ছেঁটে ফেলে স্কটল্যান্ডকে ব্যাকডোর এন্ট্রি দিয়েছে আইসিসি। ইংরেজিতে একটা কথা আছে, মানি টক্স। আইসিসি যেন সেই কথাই শুনছে, আর শুনেই এবার পাকিস্তানের দ্বারে ঘুরছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে আইসিসির দ্বিমুখী আচরণ যেন পদে পদে প্রকাশ পাচ্ছে। মুখে মামলার হুঁশিয়ারি আর গোপনে সমঝোতার চেষ্টা। এ কেমন দ্বিচারিতা? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।